হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো কোনো সংখ্যাকে আমরা কিভাবে সহজে বুঝতে পারবো কোন সংখ্যা কত দ্বারা বিভাজ্য। তো এই সিরিজের প্রথমে দুটি বিষয় আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। সেটা হচ্ছে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা কাকে বলবো? যখন কোনো সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি তাদেরকে আমরা বলি জোড় সংখ্যা। যেমন মনে করো 2 এর গুণিতক যেগুলো 2, 4, 6, 8 এভাবে বাড়তে বাড়তে 12, 14, 16 এগুলোকে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এগুলি কি সংখ্যা? এগুলি জোড় সংখ্যা। ঠিক একইভাবে কিছু সংখ্যা আছে যাদেরকে 2 দ্বারা ভাগ করা যায় না। যেমন মনে করো 3, যেমন মনে করো 5। এদেরকে আমরা কি করি? এদেরকে আমরা কিন্তু 2 দিয়ে ভাগ করতে পারি না, যার জন্য এদেরকে বলা হয় বিজোড় সংখ্যা। তাহলে জোড় বিজোড় সম্পর্কে একটি ধারণা তোমাদের মধ্যে জন্মালো। এবার কোনো সংখ্যার শেষ সংখ্যাটা তোমাকে দেখতে হবে। মনে করো একটি বড় সংখ্যা আছে, আমি পাশে স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি। কোনো একটা বড় সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে তাহলে আমরা বলতে পারি যে এই পুরো সংখ্যাটাই কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা কি বুঝলাম? কোনো সংখ্যা শেষে যদি জোড় সংখ্যা থাকে তাহলে পুরো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এক্ষেত্রে আরও একটা কথা বলা দরকার তোমাদের, শূন্য কিন্তু জোড় সংখ্যা। কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে তাহলেও কিন্তু সেটাকে 2 দ্বারা ভাগ করা যায়, কারণ শূন্য একটি জোড় সংখ্যা। পর আমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা একটু জেনে নিই। মনে করো কোনো একটি সংখ্যা আছে, অনেক বড় সংখ্যা, যে সংখ্যাটাকে দেখে তুমি সহজে বুঝতে পারছো না যে এই সংখ্যাটি 3 দ্বারা ভাগ করা যাবে কি না। তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো? কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল তুমি নির্ণয় করে নাও। মনে করো কোনো একটি সংখ্যা আছে, যেমন 1, 2, 3, 123। 123 একটি সংখ্যা, তাহলে এর অঙ্কগুলির যোগফল কত? 1, 2, 3, টোটাল করলে হচ্ছে 6। এদের যোগফল কত? 6। তাহলে 6কে দেখো 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটিকেই 3 দ্বারা আমরা ভাগ করতে পারবো। তাহলে কি বললাম? কোনো সংখ্যা যদি অঙ্কগুলির যোগফল 3 দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। এইভাবে আমরা সহজে বুঝতে পারবো যে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কি নয়। আরও একটা কথা বলে রাখি, 3 দ্বারা বিভাজ্য এবং 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কিন্তু অনেকটা একই রকম। কেমন? কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফলকে যদি 9 দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটি কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। 3-এর ক্ষেত্রে যেমন কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সেই পুরো সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করা যায়, ঠিক একইভাবে কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটিকেই কিন্তু 9 দ্বারা ভাগ করা যাবে। 4 দ্বারা বিভাজ্যতার নিয়মটা জেনে নাও। 4 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য কিনা কিভাবে আমরা বুঝবো? কোনো সংখ্যার শেষে যদি শেষ দুটি অঙ্ক যদি শূন্য থাকে, অর্থাৎ 600, দেখো 600 সংখ্যাটি শেষের দুটো অঙ্ক কত? শূন্য। শেষ দুটি অঙ্ক শূন্য, অথবা যদি শেষ দুটি অঙ্ককে 4 দ্বারা ভাগ করা যায়। মনে করো কোনো সংখ্যার শেষে 24 আছে, তাহলে 24কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, তাহলে ওই পুরো সংখ্যাটি কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। আবার মনে করো কোনো সংখ্যার শেষে আছে 2টি শূন্য আছে, শেষ দুটি অঙ্ক শূন্য, যেমন এই শেষে যদি 2টি শূন্য থাকে তাহলে কিন্তু পুরো সংখ্যাটিকেই 4 দ্বারা ভাগ করা যায়। এরপর দেখো 5 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি, অর্থাৎ কোনো সংখ্যাকে তুমি কিভাবে বুঝবে যে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কি নয়? ইজি ব্যাপার। কোনো সংখ্যার শেষ অঙ্কটি তোমাকে দেখতে হবে। কোনো সংখ্যা অনেক বড় সংখ্যা থাকতে পারে, সেই সংখ্যাটি শেষ অঙ্কটা কি আছে। যদি শেষ অঙ্কটি 0 অথবা 5 হয়, কোনো সংখ্যার শেষে যদি 0 অথবা 5 থাকে তাহলে তুমি না দেখেই বলে দিতে পারবে যে পুরো সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য।